মহান আল্লাহ তাআলা কেন পরীক্ষা করবেন এবং জন্ম মৃত্যু কী কারণে দিয়েছেন এবং পরীক্ষা কিভাবে সমাপ্তি হবে সে সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন সূরা মুলক এর 2 নম্বর আয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور অর্থ যিনি মৃত্যু ও জীবন তোমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল কাজেই আমরা জানতে পারতেছি আল্লাহ তাআলা জন্ম এবং মৃত্যু দুটোই তিনি সৃষ্টি করেছেন এবং পরীক্ষার ব্যবস্থা করেছেন কাজে কর্মে কে উত্তম এ থেকে আমরা জানতে পারি আমরা জন্ম নিয়েছি পরীক্ষা দেওয়ার জন্য এবং কিভাবে পরীক্ষা নেওয়া হবে সেটি হলো আমাদের কর্মের মাধ্যমে আমাদের পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার সমাপ্তি হবে আমাদের মৃত্যুর মাধ্যমে এই জন্যে মহান আল্লাহ তাআলা কাজে কর্মে কে উত্তম এই জিনিসটি বাছাই করার জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন যে কেন আমি তোমাদের পরীক্ষা করে বাছাই করব তার কারণ একটি যে মানুষের মধ্যে বলে আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন অর্থ আর মানুষদের মধ্যে এমন কতক লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী অথচ তারা বিশ্বাসী নয় ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন 9 নম্বর আয়াত অর্থ আল্লাহ ও মুমিনগণকে তারা ধোঁকা দিতে চায় অথচ তারা নিজেদেরকে নিজেরাই ধোঁকা দেয় অথচ তারা তা বুঝতে পারে না এই শ্রেণীর লোকদের জন্য আরো কিছু কোয়ালিটির বৈশিষ্ট্য বলা হয়েছে ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন সূরা বাকারা 11 নম্বর আয়াত অর্থ তাদের যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী
আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। সূরা বাকরা 13 নম্বর আয়াত। অর্থ: যখন তাদের বলা হয় অন্যান্য লোকদের মতো তোমরাও ঈমান আনো, তখন তারা বলে, আমরা কি ঈমান আনব নির্বোধ বিশ্বাসীদের মতো? সাবধান, তারাই নির্বোধ, কিন্তু তারা তা বুঝতেই পারে না। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। সূরা বাকরা 14 নম্বর আয়াত। অর্থ: তারা মুমিনদের কাছে আসলে বলে, আমরা ঈমান এনেছি, আর কাফেরদের শয়তানের সাথে মিলিত হলে বলে, আমরা তোমাদের সাথেই আছি। বস্তুত আমরা শুধু তাদের সাথে ঠাট্টা করি। কাজেই আল্লাহ তাআলা কেন পরীক্ষা নেবেন না, যখন আল্লাহ তাআলা মানুষের মধ্যে এসব বৈশিষ্ট্য দেখতে পান? যে আল্লাহকে বলে, আমরা তোমার প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, এ ধরনের কথা মুখে বললেই শুধু চলবে না, যা বাস্তব ময়দানে পেতে হবে। তার জন্য এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা যা বলি, আমরা যেন তা সঠিকভাবে প্রমাণ করতে পারি। কারণ তারা লোক দেখানো এসব কথাবার্তা বলে থাকে। এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের মধ্যে কত লোক আছে বলে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, আখিরাতের প্রতি এনেছি, কিন্তু মহান আল্লাহ তাআলা বলতেছেন না, তারা মুমিনদের প্রতি বিশ্বাস স্থাপন করেনি, তারা ধোঁকা দিচ্ছে, তারা বিশ্বাসী নয়, তারা আল্লাহর প্রতি বিশ্বাসী নয়, তারা ধোঁকা দিতে চায়। তারা কাকে কাকে ধোঁকা দিতে চায়? বলতেছে ইউখাদিউনাল্লাহ, আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযিনা আমানু, এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায়। এই সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন, এই শ্রেণীর লোকগুলো ফাসাদ সৃষ্টি করে পৃথিবীতে। তাদেরকে যখন বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরাই শান্তি স্থাপনকারী। অথচ আল্লাহ তাআলা জানেন এই ব্যক্তিরা প্রকৃতপক্ষে ঈমান আনেনি, আল্লাহর প্রতি আনেনি এবং আখিরাতের প্রতিও ঈমান আনেনি। কাজেই তারা ধোঁকা দিচ্ছে। এই জন্যে আল্লাহ তাআলা পরীক্ষার ব্যবস্থা করেছেন। এই জন্যে আল্লাহ তাআলা যাচাই বাছাই করার ব্যবস্থা করেছেন, যে কাজে কর্মে এ উত্তম। এই জন্যে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে। বিভিন্ন জায়গায় আছে কুরআনে, বেহেশত শুধুমাত্র তাদের জন্য করা হয়েছে, বাদ বাকি কারোর জন্য করা হয়নি। শুধুমাত্র যারা ঈমান এনে সৎ কাজ করবে, বেহেশত তাদের জন্য দেওয়া হবে।
আর মানুষের মধ্যে যেহেতু এই কোয়ালিটির শ্রেণী আমরা মানুষ মিশ্রণ দেখতে পাচ্ছি, কাজেই আল্লাহ তাআলা যাচাই বাছাই করে পরীক্ষার মাধ্যমে সঠিক মানুষগুলোকে বের করে তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন আখেরাতে। এই জন্য আখেরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে বলা হয়েছে। কাজেই মানুষ চাইলে বেহেশত পাবে না, তাদেরকে পরীক্ষা করা হবে। মুখে শুধু বলবে আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলা এতেই খুশি নন। তিনি পরীক্ষা নেবেন এই দুনিয়া নামক পৃথিবীতে। এই জন্য জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছেন। জন্ম হয়েছে পরীক্ষা করার জন্য এবং পরীক্ষার সমাপ্তি হবে মৃত্যুর মাধ্যমে।